রূপকথার গল্পের জাদুর শহরে ঘুরতে যাওয়ার স্বাদ ছেলেবেলায় কম বেশি সকলেরই হতো। তা বড় হয়ে সেই স্বপ্নগুলি ভুলে গেলেন নাকি? চাইলে সেই সব শহর থেকে আজও ঘুরে আসতে পারেন। রূপকথার সেই জাদুর শহরগুলি কিন্তু বাস্তবেও রয়েছে। কোনো শহরে বাস করে তুষার রাজকন্যা, কোথাও আবার রাজত্ব করে ডাইনি বুড়ি। কোনো দেশের রাজা এক সিংহমানব, কোনো দেশের জলের নিচে বাস করে জলপরীর দল। এইসব কথা ভাবতে ভাবতেই শৈশবের স্বপ্নগুলি কখন যে রূপকথার রাজ্যে ছুটে চলে যেত তার খোঁজ আমরা আজ আর কেউ করি না। ছেলেবেলার রূপকথার দেশে বেড়াতে যাওয়ার স্বাদ সকলেরই হতো, তবে তখন সাধ্য ছিল না। এখন সাধ্য থাকলেও মানুষ এটা অন্তত বুঝতে পারে যে রূপকথার রাজ্যগুলি আসলে সবই নকল, বানানো। সত্যিই কি তাই? বোধহয় না। রূপকথায় বর্ণিত শহরগুলি বাস্তবেও আছে, আর ইচ্ছে হলেই সেখানে সশরীরে বেড়াতে যাওয়া যায়। ঘুমন্ত রাজকন্যার দুর্গ। রূপকথার ঘুমন্ত রাজকন্যার কাহিনী কে না জানে? ডাইনি বুড়ির অভিশাপে রাজকন্যা বছরের পর বছর ঘুমিয়ে থাকত। রাজকন্যার মাথায় সোনার কাঠি ছুঁইয়ে তার ঘুম ভাঙিয়েছিল রাজপুত্র। সেই রাজকন্যার প্রাসাদের মতো দেখতে হুবহু একটি প্রাসাদ রয়েছে জার্মানির দক্ষিণ পশ্চিম বাভারিয়ার হোহেনশোনগাউ গ্রামে। সেখানকার পাথুরে খাড়া পাহাড়ের উপরে রয়েছে বাভারিয়ার রাজা দ্বিতীয় লুডভিগের তৈরি নিউশোয়ানস্টাইন ক্যাসেল। তাকে বলা হতো রূপকথার রাজা। বলা হয় ডিজনিল্যান্ড তৈরির আগে ওয়াল্ট ডিজনি স্বয়ং লুডভিগ রাজার প্রাসাদে গিয়েছিলেন। সেই প্রাসাদের আদলেই তার ডিজনিল্যান্ডে ঘুমন্ত রাজকন্যার প্রাসাদটি বানিয়েছিলেন। বিউটি অ্যান্ড দ্য বিস্টের দেশ। নীল আকাশের ছায়ায় জলাশয়গুলিতেও নীলচে রং ধরেছে। শহর জুড়ে ছেয়ে আছে রঙিন ফুল, আর পথের ধারে সাজানো গোছানো বাড়িগুলি দেখলেই মনে হয় এখানে বুঝি রূপকথার পাত্রপাত্রীরা এইমাত্র হাঁটাচলা করছিল। কথাটা নেহাত ফেলনা নয়। ফ্রান্সের কোলোমার শহরেই নাকি বাস করত রূপকথার বিউটি আর বিস্ট। আসলে অনেকের বিশ্বাস ওয়াল্ট ডিজনির বিউটি অ্যান্ড দ্য বিস্টের শহরটি তৈরি হয়েছিল ফ্রান্সের কোলোমার শহরের অনুপ্রেরণায়। শহরের কাঠের তৈরি কটেজ, প্যাস্টেল রঙা স্টোর ফ্রন্ট এবং মধ্যযুগীয় দুর্গ, লিটল ভেনিসের ধার জুড়ে সাজানো রঙিন ফুলের ঝাড়ের রেখা, পাথরের রাস্তা সবই মনে করিয়ে দেবে বিউটি অ্যান্ড দ্য বিস্টের কাহিনীকে। সান্তাবুডোর বাড়ি। ফিনল্যান্ডের রোভানিমিকে বলা হয় সান্টাক্লজের শহর। এখানেই নাকি সান্তাবুড়ো থাকে। বিশ্বের নানা দেশের পর্যটক এখানে ছুটি কাটাতে যান। বরফ জলে মাছ ধরেন, বরফের মেঝেতে স্কিইং এবং হাইকিং করে দিন কাটান। এখানে বছরের 6 মাস দিন আর 6 মাস রাত। নজরে আসে বিস্ময়কর মেরুজ্যোতি। কাউন্ট ড্রাকুলার দুর্গ। মধ্য ইউরোপের ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক অঞ্চল ট্রান্সিলভেনিয়াকে বলা হয় ভ্যাম্পায়ারের শহর। গল্প অনুযায়ী এই শহরেই নাকি বাস করেন ভ্যাম্পায়ারদের রাজা কাউন্ট ড্রাকুলা। শহরের বিখ্যাত ব্র্যান্ড ক্যাসেলটি আজও ড্রাকুলার দুর্গ হিসেবে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।